শুরুর দৃশ্যে বৃন্দার ফোন পেয়ে প্রমিতা আনন্দে কেঁদে ফেলেন। আমার রাঙা বলে তিনি বারবার জানতে চান মেয়ে ঠিক আছে কিনা। রাঙা ফোনে আশ্বস্ত করে, মা কাঁদিস না, আমি একদম ঠিক আছি, একটু পরেই বাড়ি ফিরছি। উড়ানবাবুকে বলবি চিন্তা না করতে। একলব্য ফোনে রাঙার কণ্ঠ শুনে ভেঙে পড়ে। সে জানায় রাঙার জন্য বাড়ির কেউ ঠিকমতো ঘুমায়নি বা খায়নি। রাঙা প্রতিশ্রুতি দেয় সে দ্রুত ফিরছে। বাড়িতে খবর পৌঁছেতেই পাঞ্চেরি, নবারণ, অঙ্কুর সবাই উৎফুল্ল হয়ে ওঠে, যদিও সার্থক ঠান্ডা গলায় মনে করায় যে বড় বৌদিও ফিরছে। রাঙা বাড়ি পৌঁছেলে পাঞ্চেরি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। নবারণ স্নেহভরে আশীর্বাদ করে, কিন্তু বিন্দার মুখে অস্বস্তি স্পষ্ট। শিগগিরই প্রকাশ পায় রাঙা মা হতে চলেছে। এই খবর শুনে পরিবারের আনন্দ দ্বিগুণ হয়। তবে সত্যজিৎ হঠাৎ জানায় জাহাজ থেকে রাঙাকে জ্বরে ঠেলে দিয়েছিল বিন্দাই। সবাই হতবাক। বিন্দা অস্বীকার করলেও জানা যায় রাঙা অভিযোগ না করেই তাকে ক্ষমা করেছে। পরিবেশ ভারী হয়ে উঠলেও রাঙার দয়ালু মন নিয়ে আলোচনা হয়। এরপর রাঙা নিজের ঘরে গিয়ে দেখে একলব্য সুন্দর করে ঘর সাজিয়েছে। তাকে জড়িয়ে ধরে রাঙা কাঁদতে থাকে আর একলব্য বলে, তুমি আমাকে এত বড় খবর লুকোলে কেন? তোমাকে ছাড়া থাকতে পারি না। রাঙা জানায় সন্তান সুস্থ, আর একলব্য শপথ করায় এখন থেকে কোনো দৌড়ঝাঁপ নয়, শুধু বিশ্রাম। পূজা দিয়ে এসে প্রমিতা আশীর্বাদ করেন। সবাই সিদ্ধান্ত নেয় রাঙাকে এখন থেকে সাবধানে রাখতে হবে। আনন্দ, আবেগ আর নতুন জীবনের আশায় পরিবার একসাথে নতুন অধ্যায়ে পা রাখে।